আমি একবার হলো সবাইকে বলবো এইভাবে চিকেন পালং শাক রান্না করে খেয়ে দেখতে। কারণ এটা এত মজা আগে জানতাম না। যদি রান্না করে না খেতাম তাহলে জানতামই না। প্রায় সময় এই রেসিপিটা আমার সামনেই আসে, ভাবি করব করব করে আর হয়ে ওঠে না। তো একদিন ভাবলাম যে আজকে এই রেসিপিটা করব আর করে দেখব কেমন মজা লাগে, সত্যি কি লাগে। বিশ্বাস করুন, সত্যি এই রেসিপিটা যতটা সুন্দর খেতে তার চেয়ে অধিক ভালো। তো প্রথমে আমি এক মুঠা পালং শাক নিয়ে আসছি। পালং শাকটা আমি সুন্দর করে কুটে ধুয়ে বেছে ধুয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে পানি দিয়েছি, পানিটা বলক এসে গেছে। আমি একটু ভাপ দিয়ে নেব। একটু ভাপ না দিলে পালং শাকের কালারটা সুন্দর থাকবে না। হয়ে গেছে। এখন আমি এই পালং শাকটা আমি ঠান্ডা পানিতে দেব। পারলে ফ্রিজের পানি দিয়ে ঠান্ডা করে নেবেন, কালারটা খুব সুন্দর থাকবে। আর এই ভাপ দেওয়ার সময় অতিরিক্ত ভাপ দেওয়া যাবে না, তা না হলে কিন্তু কালারটা একদমই নষ্ট হয়ে যাবে। আমি সবগুলো ছেঁকে ছেঁকে উঠিয়ে ঠান্ডা পানিতে রেখেছিলাম। ঠান্ডা করে এখন আমি ব্লেন্ডার জারে নিয়ে একটু ব্লেন্ড করে নিলাম। তারপর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তারপর টুকরো টুকরো আলু দিয়ে আলুগুলো আমি ভেজে নেব। পালং শাক চিকেনের মধ্যে আমি একটু আলু দেব, আলুটা খেতে খুব ভালো লাগে। তারপর আমি এখন চিকেনগুলো ভেজে নেব, হালকা হালকা করে ভেজে নেব, একটু লাল লাল করে। আর চিকেন ভেজে রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। চিকেনটা ভাজার সময় খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। সবগুলো চিকেন আমি এক এক করে ভেজে নিয়েছি। হয়ে গেছে ভাজা। এখন আমি কড়াইতে আর একটু তেল দিয়ে তারপর পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আর যে কড়াইতে মাংস ভাজছি সেই কড়াইতেই আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি। তারপর আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, তারপর অল্প একটু পানি দিয়ে ভালো করে কষাই নিয়েছি। আপনি কি পরিমাণে রান্না করবেন গুঁড়োটা সেই পরিমাণেই দিবেন। তো এখানে আমি গোটা মশলা দিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, স্বাদ মতন লবণ। ভালো করে কষাই নিয়েছি। তারপর চিকেনগুলো দিয়ে দিলাম। এখানে আমি আস্তে আস্তে নেড়ে নেড়ে কষাই নিব। চুলার আঁচটা লোতে রেখে আস্তে আস্তে আমি এখন মাংসটা কষাই নেব। একটু পানি দিয়েছি, আবার কষিয়েছি, আবার একটু পানি দিয়েছি, আবার কষিয়েছি। এখন আমি ঝোল দিয়ে দিলাম। বেশি পরিমাণে ঝোল দেব না, মাখা মাখা রাখবো। অল্প একটু ঝোল দিয়েছি। মাংসটা সেদ্ধ হোক, তারপর দিয়ে দেব সেই যে পালং শাক ব্লেন্ডার করে রেখেছিলাম সেটা। একদম মিহি করে রেখেছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড না করেও পাটাও বেটে দিতে পারেন। ব্লেন্ডারে ব্লেন্ড করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, এই আর কি। এখন ভালো করে আবারও কষাই নেব, ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঝোলটাও আমি মাখা মাখা করে নিয়েছি, শুকালে কিন্তু আর একটু টেনে যাবে। হয়ে গেছে চিকেন পালং শাক রান্না। দেখতে সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছে। প্রথমে ভাবছিলাম শাক দিয়ে মাংস রান্না কেমন হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে। আমি সবাইকে বলবো একবার হলেও এইভাবে একটু রান্না করে খাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।